গাহরির মাংস খাওয়া কি আছে জায়েজ আছে আমরা কি মেনে নেব কোন আমরা মেনে নেব কি না জীবন না কেন্দ্রীয় কোরআনের মধ্যে আছে গাহরির মাংস খাওয়া হারাম জায়েজ নাই এটা আমরা মেনে নেব আর কোরআনের মধ্যে যে বিরাসী আছে ইকামুস সালাত তোমরা নামাজকে কায়েম করো তার মানে কায়েম করা মানে কি নামাজ পড়ো আল্লাহর ইবাদত করো আর কোরআনের মধ্যে 82 বার আছে তারপরে আমরা কি করি নামাজকে ছেড়ে দিই আল্লাহর হুকুম করছে নামাজ পড়া ফরজ আমাদের উপর ফরজ আমরা ফরজকে তারাক করতেছি ফরজকে ছেড়ে দিতেছি এখন মুফতি সাহেব যদি বলে যে গাহরির মাংস খাওয়া জায়েজ আছে আমরা এটা মানে হাঁটাইছি না কিন্তু নামাজ যে পড়া লাগবে নামাজ যে ফরজ নামাজ আমরা ছেড়ে দিতেছি তাহলে এটা কি এটা কাম কি হবে মাত্র দোস্ত হবে কোরআনের মধ্যে একবার আছে গাহরির মাংস খাওয়া জায়েজ নাই হারাম আর নামাজ না পড়া এটাও হারাম 82 বার আছে তাহলে আমরা কোনটাকে তারজিহ দেব কোনটাকে আমরা উপরে রাখবো মাত্র দোস্ত হবে একবার আছে ওটাকে উপরে রাখবো নাকি যেটা 82 বার আছে ওটাকে উপরে রাখবো অবশ্যই যেটা বেশি বার আছে যেটা 82 বার আছে ওটা আমরা কি করব উপরে রাখবো মাত্র দোস্ত হবে তাই আমরা দুনিয়ার মধ্যে আছি আমরা কোন জায়গায় গেলে আমাদের একটা উদ্দেশ্য থাকে মকসুদ থাকে যে আজকে আমি বাজার থেকে বাইরে গেলাম এই জায়গায় যাব অমুক জায়গায় যাব এই কামটা করব উদ্দেশ্য থাকে না আমি আমার দোস্ত করব কোন জায়গায় যাওয়ার থাকলে কোন কাম শুরু করা যায় না যাই কি নিশ্চয় কোনো মকসুদ থাকে কোনো উদ্দেশ্য থাকে তেমনি আমার আল্লাহ রাব্বুল আলামিনের একটা মকসুদ একটা উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছে তোমরা আল্লাহ রাব্বুল আলামিন খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন একটাই মাকসুদ আমি ইনসান জাতি মানব জাতি এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য বানাইছি ভাই মাত্র দোস্ত বুঝুন ইবাদতের জন্য বানাইছি আর আমরা দুনিয়ার মধ্যে এসে আল্লাহর ইবাদত করি না শর্ট করে দাও আমরা দুনিয়ার মধ্যে এসে আল্লাহকে ভুলে গেছি যে আল্লাহ আমাদেরকে আজকে দুনিয়ার রহমত দেখাই দিয়েছে ভাই নিয়ামত আমরা খাইতেছি পান করতেছি সেই আল্লাহকে আমরা ভুলে গেছি আজকে দেখেন ফিল আজকে ভরে গেছে মানুষদের মুক্তাদি সবার মাথায় খুবই মাশাআল্লাহ এই আদরটা এই আমরা যে আজকে ঈদের দিন হিসাবে উপলক্ষে আজকে আমরা এখানে হাজির হয়েছি ঈদের নামাজটা ওয়াজিব আমরা বছরের মধ্যে 2 বার পাই তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজে ফরজ করে দিয়েছেন আমরা যদি এরকম ভাবে মসজিদের মধ্যে আসি ভিড় ভাড় করি মসজিদের মধ্যে যদি আমরা দলে দলে যোগদান করি তাহলে কি ভালো লাগবে না মত করব আর মসজিদ মাশাআল্লাহ আপনাদের গ্রামে খুব সুন্দর মসজিদ হইতেছে আর মসজিদের সৌন্দর্য কি মসজিদ আমরা খুব দামি দামি খুব দামি বানাইলাম খুব সুন্দর করে বানাইলাম খুব সুন্দর দেখা যায় কিন্তু মসজিদের মধ্যে যদি মুক্তাদি না থাকে মসজিদের সুন্দর থাকবো কি না মসজিদের সৌন্দর্য হলো মানুষ মুসল্লি কিয়ামতের দিন ভাই মাতরম দোস্ত বুজুর্গ এই মসজিদ খালি মসজিদ আল্লাহর কাছে দরখাস্ত করবে আল্লাহ ওমর গ্রামে আমাকে এত সুন্দর করে তৈরি করেছিল এত সুন্দর করে বানাইছিল কিন্তু আমার সৌন্দর্য দিতে পারে নাই ভাই মাতরম দোস্ত বুজুর্গ সৌন্দর্যটা কি মুসল্লি কম ছিল মসজিদের মধ্যে মানুষ কম আসছে আমার সৌন্দর্য দিতে পারে নাই তখন যখন মসজিদ আল্লাহর কাছে শিকায়ত করবে আরজ করবে তখন তো আমরা কিয়ামতের দিন ধরা খেয়ে যাবো ভাই মাত্র আমরা কেমনে পারবো তাই আমাদের উচিত আমাদের উপর ফরজ আমরা যেরকম ভাত না খেয়ে আমরা কি করবো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বাঁচায় রাখতে পারবে ভাই মাত্র কিন্তু আমাদের কি ভাত খাওয়ার লাগে ভাত খাইলে নাই যখন ভাত খাওয়াটা আমাদের কি করা লাগে খিদে লাগলে কি করা লাগে না জীবন না খিদে লাগলে এমনি আমাদের মানে ভাত খাওয়ার আগ্রহটা এসে পড়ে তেমনি যদি আমাদের নামাজ পড়ার মধ্যে আগ্রহটা নিজের মধ্যে আসা যায় আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি জওয়ান ছেলেদের কি করে ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করে ভাই মাত্র দোস্ত বুজুর্গ আর এখানে মাশাআল্লাহ বৃদ্ধর থেকে জোয়ান মানুষই বেশি আমরা জোয়ান ভাই বোনেরা বেশি না নাই জি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যদি এখন যদি কান্দাকাটি করি আল্লাহর হুকুম যদি আমরা আদায় করি তাহলে আমরা কি পরকালে কামিয়াব হয়ে যাব ভাই মাত্র দোস্ত বুজুর্গ সেই জন্য আমরা
সবাই নিয়ত করি আমরা যখন যে টাইম পাবো আল্লাহ জানে আমাদেরকে নামাজের মধ্যে হাজির হওয়ার তৌফিক দান করে আমিন। এবং আমরা যে নামাজ পড়ি না, অনেক মানুষের কথা আছে যে টাইম পাইলে নামাজ পড়তে যাওয়া হয় না, টাইম নিজে বানানো লাগবে ভাই আমাদের দোস্ত বলবো। আল্লাহ রাব্বুল আলামিন তো টাইম দিয়ে দিয়েছে, দুনিয়ার মধ্যে পাঠাইছে কিসের জন্য? আল্লাহর ইবাদত করা লাগবে। দুনিয়ার মধ্যে পাঠাইছে এটা টাইম না। এখন যদি আমরা এখানে বসে আছি, যাওয়ার টাইমে এক সেকেন্ডের মধ্যে কোনো গ্যারান্টি নাই। কোন রাস্তায় যায় কত কম মতের কোনো গ্যারান্টি নাই, সবই মতের কথা চাকা রাখবো। এখন যদি আমরা যাওয়ার টাইমে আল্লাহ না করো, আমাদের আল্লাহ পছন্দ করে নিতে পারে ভাই মাত্র দোস্ত বলবো। তাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীত হওয়ার আগে আমরা কি করব? আল্লাহর হুকুমকে আদায় করব ভাই মাত্র দোস্ত বলবো। আল্লাহর হুকুম নামাজ পড়া লাগবে, শুধু নামাজ না আরো কাম আছে, যাকাত, কুরবানি, যার উপর কুরবানি ওয়াজিব হয়েছে আজকে অনেকেই মানে কুরবানি দিতে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে কি বললো? ওয়ানহার, নামাজ পড়ুন এবং কি করেন? কুরবানি করেন। আজকে কুরবানির দিন ভাই মাত্র দোস্ত বলবো। কোরআনের মধ্যে এসে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিটা কোথা থেকে আসলো? হাদিসের মধ্যে এসেছে সাহাবায়ে کرام আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুরবানিটা কি বস্তু আর এটা কোথা থেকে আসলো? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, এই কুরবানিটা হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের থেকে আসে। আর তোমরা যে কুরবানিটা করবা, এই কুরবানির মধ্যে বহুত সওয়াব। সাহাবায়ে کرام আরজ করলো, আমরা কি রকম সওয়াব পাবো ভাই আমাদের দোস্ত বলবো। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, কুরবানি যখন করবে, কুরবানি করার সময় জানোয়ারের মধ্যে যতগুলি পশম থাকতো ভাই মাত্র দোস্ত বলবো, পশম কি গোনা যাব? না, গোনা যাব কি? हर একটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে নেকি দেব। সুবহানাল্লাহ। আর আমরা জানি একটা নেকি কাম করলে আল্লাহ একটা নেকির বদলায় 10টা নেকি দান করে। তাই কুরবানির দিনে কি অতি উত্তম সওয়াব ভাই মাত্র দোস্ত বলবো। তাই আজকে আমরা অনেকেই কুরবানি দেব, কুরবানির অনেক ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের কুরবানি করার তৌফিক দিয়েছেন, যাদের কুরবানি ওয়াজিব হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কুরবানি করার তৌফিক দান করুন। আমিন।